যুক্তরাজ্য ভিত্তিক সাময়িক দ্য ইকোনমিস্ট 16 মে 2025 প্রকাশিত এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে জানিয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের 9 মাস পার হলেও বাংলাদেশে কাঙ্ক্ষিত বড় পরিবর্তন আনতে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। বর্তমানে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে আছেন নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যা ধ্বংস হয়ে গেছে তা মেরামতের চেষ্টা করছে এবং জনগণ তাদের সঙ্গে আছে বলে আশাবাদ ব্যক্ত করেন। তবে দ্য ইকোনমিস্ট বলেছেন, দীর্ঘ এক নায়কতান্ত্রিক শাসনের পর দেশের রাজনৈতিক ও প্রশাসনের সংস্কার সহজ হচ্ছে না। ক্ষমতার অপব্যবহার, মানবাধিকার লঙ্ঘন ও বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বাড়ছে। অধ্যাপক ইউনূস একাধিক সংস্কার কমিশন গঠন করেছেন। নাগরিক সমাজ ও বিশ্লেষকদের নিয়ে গঠিত এসব কমিশনের সুপারিশগুলো নিয়ে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন। তারা এখন পর্যন্ত 166টি সুপারিশ একত্র করেছেন এবং রাজনৈতিক দলগুলোর মতামত নিচ্ছে। তবে ঐকমত্য গড়ে তোলা সহজ নয়। শিক্ষা, নারী নীতি, পোশাক শিল্পের মতো বিষয় নিয়ে নানা মতপার্থক্য রয়েছে। বিশেষ করে নারীর উত্তরাধিকার আইনের পরিবর্তনের সুপারিশ ইসলামপন্থীদের তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। সংলাপ চলছে আর আশাবাদী সরকারের কর্মকর্তারা বলছে, জুলাই সনদ গঠন করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের পথ সুগম হবে। যদিও অর্থনৈতিক প্রবৃদ্ধি দুর্বল, রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভ এখনো স্বাভাবিক চিত্র। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। তবে দলটির কিছু সমর্থন এখনো রয়েছে। দলটির নেতা মোহাম্মদ আরাফাত বলেছেন, জনগণের ম্যান্ডেট ছিল আমাদের পক্ষে, আমাদের সরানো হয়েছে সহিংসতায়। দ্য ইকোনমিস্টের ভাষায় পরিবর্তনের পথে বাংলাদেশ হাঁটছে, তবে সেই পথ সহজ নয়।